দাদা, এতদিন সাধারণ ভোটার হিসেবে এসে ভোট দিয়েছেন, আজকে প্রার্থী হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, কি অনুভূতি হচ্ছে? অবশ্যই অনুভূতি একটু তো আলাদা আগের থেকে। এবার তো নিজেকে নিজে ভোট দিলাম, সেক্ষেত্রে অনুভূতিটা একটু আলাদা অন্যান্য সময়ের থেকে। আপনি যে বুথে ভোট দিলেন সেই বুথে পুরসভা ভোটে একটা ছাপ্পা সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, আজকের পরিস্থিতিটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকের পরিস্থিতি যে গত গত 2 বছর আগে পুরসভা ভোটে যে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ নিয়ে আসা হয়েছে, তার প্রতিবাদ, তার উত্তর জলপাইগুড়ির মানুষ, এই বুথের মানুষ, এই ওয়ার্ডের মানুষ আজকে দেখুন, এই ব্যাপারে নিশ্চিত। নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন বুথের? নিরাপত্তা আছেন, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন, রাজ্য পুলিশ আছেন, নিরাপত্তা ওনারা ওনাদের মতো ব্যবস্থা করে রেখেছেন, তো আমরাও আছি। পুরো ভোটের ছাপ এইবার হতে পারে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত, না এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে? এখনো পর্যন্ত তো শান্তিপূর্ণ রয়েছে, আধা ঘন্টা হয়নি এখনো। তো দেখা যাক, আশা করি যে তার পুনরাবৃত্তি যদি হয়, মানুষ এবার উঠে দাঁড়াবে। মানুষ সেভাবে তৈরি হয়ে এসেছে মনে হচ্ছে। দেখুন, মানুষের মানে ওই যেই ঘটনাটা ঘটেছিল তখন, সেটা মানে জলপাইগুড়ির ইতিহাসে কোনোদিন মানুষ দেখেনি। এবার দ্বিতীয়ত হচ্ছে তার যে তার প্রভাব কিন্তু মানুষের মানে জনমানুষের এখনো আছে। সুতরাং মানুষ মানসিকভাবে প্রস্তুত। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।